রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। কিন্তু সেই ওমর তো ছিলেন ইসলামের ভয়ঙ্কর শত্রু। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের উদ্দেশ্যে কাবায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হজ তিলাওয়াত করছিলেন। কোরআনের অপূর্ব ভাষা তাকে মুগ্ধ করে ফেলল। ওমর মনে মনে ভাবলেন, ইনি নিশ্চয়ই কবি। ঠিক তখনই আয়াত এলো, এটা কোনো কবির রচনা নয়। তিনি আবার ভাবলেন, তাহলে জাদুকর? সাথে সাথে আয়াত, এটা জাদুকরেরও কথা নয়, এটা মহান আল্লাহর বাণী। এভাবেই ইসলাম ওমরের হৃদয় জয় করে নিল। আল্লাহ রাসূলের দোয়া কবুল হল। ইসলামের সবচেয়ে বড় শত্রু হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক। তার ইসলাম গ্রহণে মুসলিমদের মধ্যে এসেছিল নতুন সাহস ও শক্তি। পরবর্তীতে তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার ন্যায় বিচার, দৃঢ়তা আর আল্লাহ ভীরতা ছিল অতুলনীয়। 10 বছরের বেশি সময় তিনি শাসন করেছেন এবং বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর ওপর রহমত বর্ষণ করুন।